এই একটা মাত্র বই পড়ে আপনি ধারণা পাবেন কিভাবে আপনার কাজ আরও বেটার ওয়েতে করতে পারবেন। এই বইয়ে জাস্ট কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো আমি পার্সোনালি ফলো করার ট্রাই করি। আমি আপনাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি। এটা হচ্ছে, আমি যখন ইংলিশ শেখা শুরু করি, যখন আমি ট্রাই করি হচ্ছে ইংলিশ শেখার জন্য, তখন আমার টিচার, অর্থাৎ আমাদের প্রতিদিন হচ্ছে প্রেজেন্টেশনের একটা ব্যবস্থা থাকতো, যেখানে আমাদের সামনে গিয়ে হচ্ছে প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের ইংলিশটা বলার ট্রাই করা লাগতো। সো জাস্ট সবাই র্যান্ডমলি প্রতিদিন জাস্ট একটা সেন্টেন্স দিয়েই শুরু করে। সো আই এম শিহাব, আই এম এ স্টুডেন্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর গিভিং মি আ চান্স টু সে সামথিং বিফোর ইউ। জাস্ট এই একটা মাত্র লাইন সবাই ইউজ করে, বাট আমি চিন্তা করি আমি কিভাবে ডিফারেন্ট কিছু করতে পারবো। তখন আমি এই বইটা কিন্তু অলরেডি পড়ে ফেলেছি, এখন আমি বুঝতে পেরেছি যে কিভাবে একটা জিনিস কপি করে সেটাকে রিক্রিয়েট করতে হয়। তো আমি চিন্তা করলাম, আচ্ছা যেহেতু আমার কাছে ইন্টারনেট আছে, এবং এই ইন্টারনেটটা আমি কিভাবে কাজে লাগাইতে পারি আমার এই স্কিলটা ডেভেলপ করার জন্য। তো আমি জাস্ট ইন্টারনেট ব্যবহার করি এবং খোঁজার ট্রাই করি আসলে ভালো টপ লেভেলে কারা হচ্ছে স্পিচ দিচ্ছে, তাদের আমি প্রথম 1 মিনিট করে জাস্ট কপি করা শুরু করি। কপি করার পর আমি সেগুলোকে আবার আমার যে স্কিলটা সেটার সঙ্গে আমি কানেক্টেড করি এবং সেগুলো আমি রিক্রিয়েট করি। এবং দিন শেষে দেখা গেল হচ্ছে প্রতিদিন সবাই একটা র্যান্ডম প্রেজেন্টেশন দিয়ে যাচ্ছে, স্টার্টিং পয়েন্টটা একটা বোরিং স্টার্টিং পয়েন্ট দিয়ে যাচ্ছে, বাট আমি প্রতিদিন ট্রাই করতাম অ্যাটলিস্ট একটা নতুন কিছু দিয়ে শুরু করার। এতে কি হতো, এতে আমার হচ্ছে একটু কনফিডেন্স লেভেলটা বেড়ে যেত। বাট ওটা শেখার জার্নি, এবং আমি নতুন নতুন কিছু অ্যাড করছি এখানে। তো আমি বুঝতে পারতাম আচ্ছা সবাই হচ্ছে তারা ডিফারেন্ট ডিফারেন্ট না করে জাস্ট সিমিলার জিনিসটাই অ্যাপ্লাই করছে, বাট আমি অ্যাটলিস্ট কোনো কিছু ডিফারেন্ট করার চেষ্টা করছি। তো জাস্ট এই জিনিসটা অনেকটা হেল্প করছে। এখন আমি জাস্ট যেমন একটা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, ট্রাই করছি এটা আরও বেটার করার জন্য। ভিডিও এডিটিং সেক্টর এটা অবশ্যই ক্রিয়েটিভ, এবং আমি এখানে ট্রাই করি আর ভিডিও এডিটিং সেক্টরে আমি যে সেক্টর নিয়ে কাজ করতে যাচ্ছি সেই সেক্টরে আরও কে কে ভালো লেভেলে আছে, ভালো কাজগুলো করছে, সো জাস্ট আমি তাদের ফলো করার চেষ্টা করি তাদের কাজগুলো, যাতে করে সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি নতুন কিছু তৈরি করতে পারি। মানে আমাকে তো অত চাপ নিয়ে নতুন কিছু ক্রিয়েট করার প্রয়োজন নাই। আমি জাস্ট সবগুলো অ্যানালাইসিস করার পর সেখান থেকে একটা ভার্সন রেডি করার ট্রাই করি। আচ্ছা আমি যদি এটা করি বেটার, ঠিক আছে। জাস্ট আপনি যদি নিজের ক্রিয়েটিভিটির জায়গাটা এবং হচ্ছে কীভাবে কপি করে সেটাকে রিক্রিয়েট করা যায়, এই বইটা জাস্ট আপনাকে সেটা শেখাবে। তো আই থিঙ্ক আমি আপনাকে বোঝাইতে পারছি। এটা জাস্ট আপনি একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন, আই থিঙ্ক এটা অনেক কাজে দেবে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাল্লাহ।